শরীয়তপুর জেলার পূর্ব পাশের জেলার নাম হলো চাঁদপুর জেলা। চাঁদপুর জেলার সবচাইতে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হচ্ছে চাঁদপুর মোহনা। চাঁদপুর মোহনাকে চাঁদপুর মোহনা বলার কারণটা কি আমি আপনাদেরকে বলছি। এখানে তিনটা নদীর মিলন হয়েছে, সংযোগ স্থল হচ্ছে এই জায়গা। এটা হচ্ছে চাঁদপুর এবং চাঁদপুর নতুন বাজার পুরাতন বাজারকে ভেদ করে বয়ে যাওয়া যেই নদী চাঁদপুর ডাকাতিয়া নদী, আর এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী। এই তিন নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গা। এই জন্য এই জায়গাটাকে বলা হয় চাঁদপুর মোহনা। আপনি যদি কখনো চাঁদপুর মোহনায় এসে থাকেন তাহলে এই ধরনের ক্যামেরাম্যান যারা আছে তাদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ তাদের দ্বারা যে কোনো ধরনের স্ক্যামের শিকার হতে পারেন। তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আপনি যদি ছবি তোলেন, আপনার যে ছবিগুলো পছন্দ হবে না সেই ছবিগুলোও তারা আপনাকে ধরিয়ে দিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে। এজন্য তাদের দ্বারা ছবি তোলার পূর্বেই চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি এখানে তাদের মাধ্যমে ছবি তুলবেন নাকি ছবি তুলবেন না। যদি ছবি তোলেন তাহলে আপনি যে কোনো ধরনের স্ক্যামের শিকার হতে পারেন, আর এটার জিম্মাদার একমাত্র আপনি নিজেই। চাঁদপুর মোহনায় প্রবেশের শুরুতেই দেখা যায় এই ইলিশ চত্বর। চাঁদপুরের পদ্মার রূপালী ইলিশের সিম্বল সম্বলিত রূপালী ইলিশের একটা স্তম্ভ এখানে সংযুক্ত করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এটাই হচ্ছে চাঁদপুরের একেবারে ইন্টারপথ, চাঁদপুরের মূলহেডে। আর এই সামনের দিকে হচ্ছে চাঁদপুরের মোহনা বা মূলহেড যেটাকে বলা হয়। এদিকে প্রতিদিন হাজার হাজার দর্শক আসে এখানে দেখার জন্য। শরীয়তপুরের জেলার সাথে সংযুক্ত এই জেলাটির নাম হচ্ছে চাঁদপুর জেলা। শরীয়তপুর থেকে চাঁদপুরের মাঝখানে যেই বর্ডার সেটা হচ্ছে একটা নদী। তো এই নদী পার হয়েও চাঁদপুরের কিছু অংশ শরীয়তপুরের একেবারে ভূমির সাথে সংযুক্ত আছে, যেটা আমি আপনাদেরকে কিছুদিন পূর্বে দেখিয়েছি। চাঁদপুর মোহনায় প্রবেশের শুরুতেই আপনারা আশেপাশে কিছু দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের চটপটি, ফুচকা, ঝালমুড়ি সহ বিভিন্ন ধরনের সামানপত্র পাওয়া যায়। তো এখানে যদি কেউ কিছু খান অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনো প্রতারণার শিকার না হতে হয়। আপনার সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে এখানে নিজের পকেট সামলে রাখতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মানুষ আসে। আপনার পকেট কখন শূন্য হয়ে যেতে পারে সেটা আপনি টের নাও পেতে পারেন। এই জন্য আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এই জায়গাটাতে আসলে। আমার পিছনে যে স্তম্ভ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রক্তবিন্দু। এখানে বিভিন্ন মানুষ আসে এবং তাদের ফটোশ্যুট করে। আর তাছাড়া চাঁদপুর মোহনার আকর্ষণ এবং চাঁদপুর মোহনার সৌন্দর্য এই স্তম্ভটা বহুলাংশে বৃদ্ধি করে দিয়েছে। একেবারে টার্নিং পয়েন্টে, মিডল পয়েন্টে এই স্থাপনাটা স্থাপন করার কারণে এখানে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং এর চতুর্পাশে আপনারা দেখছেন গোল চত্বর সড়ক দেওয়া আছে। এর ফলে মানুষ চতুর্দিকে এদিকে রাউন্ড করে আপনার ফুলবাগান দেওয়া আছে, এদিকে মানুষ দেখতে পারে। সো বিউটিফুল একটা দৃশ্য। কক্সবাজারের মতো চাঁদপুর মোহনাতেও ঘোড়া আছে, এখানে আপনি ঘোড় সাওয়ার হতে পারবেন। এই যে দেখছেন ঘোড়া, তবে দেখে আফসোস লাগছে এই ঘোড়াটার অবস্থা বেশি একটা সুবিধার না। দেখছেন আপনারা, এটার গা দেখলে বুঝতে পারবেন যে গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়। সম্ভবত এটা দিয়ে কোনো যাত্রী বহন করা হয় না। তবে এখানে যে ঘোড়াটা দেখছেন এটার মাধ্যমেই যাত্রী পরিবহন করা হয়। তবে যারা এইদিকে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে এখানে কোনো স্ক্যামের শিকার হতে না হয়। এটাই হচ্ছে চাঁদপুর মোহনা। চাঁদপুর মোহনাকে চাঁদপুর মোহনা বলার কারণটা কি আমি আপনাদেরকে বলছি। এখানে তিনটা নদীর মিলন হয়েছে, সংযোগ স্থল হচ্ছে এই জায়গা। এটা হচ্ছে চাঁদপুর এবং চাঁদপুর নতুন বাজার পুরাতন বাজারকে ভেদ করে বয়ে যাওয়া যেই নদী চাঁদপুর ডাকাতিয়া নদী, আর এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী। এই তিন নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গা। এই জন্য এই জায়গাটাকে বলা হয় চাঁদপুর মোহনা। তো কারা কারা চাঁদপুর মোহনায় এসেছেন কমেন্টে বলে যাবেন। আর চাঁদপুর মোহনার দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। এবং শরীয়তপুর জেলার পার্শ্ববর্তী জেলা হিসেবে চাঁদপুর জেলায় কি আপনার কখনো আসা হয়েছে? যদি আসা হয়ে থাকে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে শরীয়তপুরের সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।